সবাই আসছে না? সবাই আসছে তো, আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসছি, এখানে একটি মানে মসজিদে নববীর পরে হচ্ছে এই মসজিদটা আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় চলে আসলেন, আসার পরে এই মসজিদে আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়তেন। এই মসজিদে ঈদের নামাজ পড়তেন, এটাকে বলা হয় মসজিদ আল জামা, এরকম বলা হয় মসজিদ আল মুসাল্লা, মানে যেখানে নামাজের স্থান আর কি। এখানে ঈদের নামাজ আল্লাহ রাসূল এসে এখানে পড়ছেন। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা আসলেন তখন মদিনার অবস্থা ছিল খুব রৌদ্র, খুব প্রখর, বৃষ্টি হয় না, মানুষের জমি জমা সব নষ্ট হয়ে যাচ্ছিল। তখন আল্লাহ রাসূল আমাদের দেশে যে আমরা বলি, যেটা বললে সালাতুল ইস্তিসকা, যেটা নামাজ আমাদের দেশে কয়েকদিন আগে হয়েছে না, ঢাকাতে হয়েছে, বনশ্রীতে হয়েছে, বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে। কয়েকদিন আগে মনে হয় বৃষ্টি হয় নাই বাংলাদেশে, এরকম দেখছি আমরা খবরে। তখন একটা নামাজ পড়ছে, বৃষ্টির জন্য দোয়া করে না, ওই যে হাত তুলে এভাবে দোয়া করে বৃষ্টির নামাজ পড়ে, সালাতুল ইস্তিসকা বলা হয়। আল্লাহ রাসূল এখানে এসে সকল সাহাবীদেরকে নিয়ে এখানে নামাজ পড়ছেন। এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আল গামামা। গামামা শব্দের অর্থ হলো যে মেঘমালা, মেঘমালা, যেটাকে মেঘমালা বলা হয়, যে মেঘ। যেহেতু আল্লাহ রাসূল এখানে এসে সকল সাহাবীদেরকে নিয়ে এখানে নামাজ পড়ছে, সাথে সাথে আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল হয়েছে। এই সেই স্থানে আমরা আসছি, আলহামদুলিল্লাহ। এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আল গামামা, মেঘমালার মসজিদ। এখানে ইস্তিসকার নামাজ হয়েছে পরে এটা। তার মধ্যে এখানে আরেকটা মসজিদ আছে, মসজিদ আলী। ছোট ছোট কয়েকটা মসজিদ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে আসতে পরে এই মসজিদটা হয়েছে মসজিদ আলী, মসজিদ আবু বকর, মসজিদ আলী। ওইটা হয়েছে মসজিদ আলী, ওই যে আমরা একটু এটা একটু এটা খোলা না, মসজিদটা খোলা কিনা না, বন্ধ, এখন বন্ধ। অনেক খোলে, দেখি আমরা একটু আসি, আমরা একটু মসজিদের মধ্যে ঢুকি, দেখি। মসজিদের গামামা। মহিলারা অবশ্যই ঢুকলে আপনার একটু দেখে আসেন ভাইয়া, এই মসজিদে মহিলারা অবশ্যই দেখতে পারবেন না।